টাইগার রিজার্ভের পক্ষ থেকে আপনাদের আজ পথ প্রদর্শক হিসাবে আজ জঙ্গল ঘোরানোর জন্য আমি আপনাদের সঙ্গেই আছি। তো বুঝতেই পারছেন চারিদিকে প্রচুর ভিড়। তো এখানে যদি সুন্দরবন সম্পর্কে বলতে যাই তাহলে আমরা অনেকটা পিছিয়ে যাব। তো সুন্দরবন সম্পর্কে যেটুকুনি বলবো, কারণ আপনাদের পুরো ট্রিপটাতে আমি সেই গদখালি ফেরা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকছি। তো সুন্দরবন সম্পর্কে যা আপনাদের জানার আছে বা আমার যা জানা আছে সেটা আপনাদের সঙ্গে আমি বোটে শেয়ার করবো। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা মূলত এখন ওয়াচ টাওয়ারে যাবো। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ভিউ দেখবো এবং এখানে যে ওয়াচ টাওয়ারগুলোতে যাওয়ার মূল কারণ যেটা আমি বলে রাখি, সুন্দরবনের যে নদীমাতৃক যে দেশ, কিন্তু এগুলো কিন্তু এক কথায় নদী নয়, সব ব্যাকওয়াটার ক্রিয়েট। তো এগুলো হচ্ছে জলের সোর্স হচ্ছে বঙ্গোপসাগরের লবণাক্ত জল। তো এখানে বন্য প্রাণীরা এই লবণ জল খেতে তো অভ্যস্ত, কিন্তু পরবর্তীকালে যখন ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের জন্য ফ্রেশ ওয়াটারের ব্যবস্থা করে, তো সেই ফ্রেশ ওয়াটার খেতে কিন্তু মাঝে মধ্যে বন্য প্রাণীদের আসতে দেখা যায়। তো যার কারণে আমরা যে ওয়াচ টাওয়ারে যাচ্ছি ঠিক তার আউটসাইডে ফ্রেশ ওয়াটার পয়েন্ট আছে, আমরা সেখানে একবার ঘুমিয়ে দেখবো যে সেখানে কোনো বন্য প্রাণী এসছে কিনা। আদারওয়াইজ আমরা যে জঙ্গলের যে ক্রিক, সেই ক্রিকের দিকে আমরা এগিয়ে যাব। আর সুন্দরবনের জঙ্গল দেখা বলতে অন্য ফরেস্টের মতো নয়, আমরা ল্যান্ড ওয়াইজ কোথাও ঘুরতে পারবো না, আমরা জঙ্গলে সাইট সিন করবো। বোট সাইড জঙ্গল থাকবে, সেরকম ক্রিক দিয়ে আমরা কিন্তু বোট নিয়ে ঘুরে বেড়াবো আপনাদের যে টাইম বা আইটিনারি আছে সেই হিসাব মতো। তো আমরা এখানে সজনাখালির মধ্যে দেখবো আমাদের ঠিক আপনাদের পেছন দিকে যে পুকুর আছে সেখানে কিছু কচ্ছপ আছে। বলছি আপনাদের ঠিক পেছন দিকে যে পেছনের যে পুকুরটা আছে সেখানে কিছু কচ্ছপ আছে, যে কচ্ছপগুলোকে বলা হচ্ছে বালিগণ। আর অ্যাকচুয়ালি এই কচ্ছপগুলোর কিন্তু লাইফ স্প্যান কিন্তু অন্য কচ্ছপের মতো নয়, কিন্তু এগুলো 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে এবং এগুলো সর্বাধিক 25 থেকে 30 কিলো সাইজের পর্যন্ত হতে পারে। এবং এগুলো শুধুমাত্র সুন্দরবন এলাকাতেই পাওয়া যায়। এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছিলো বলে এগুলো যখন কিছু কালেক্ট হয়েছিল সজনাখালিতে এনে এর হ্যাচিংয়ের ব্যবস্থা করা এবং সংখ্যাও বেশ বাড়ানো সম্ভব হয়েছে। এবং আমরা যেতে যেতে দেখবো বাম দিকে আরেকটা পুকুর আছে যেটা ফ্লোটিং গেস্টের জন্য, ওখানে কুমির রাখা আছে দুটো। এবং ওই পুকুরটার মধ্যে কিছু স্পেশাল গাছও আমরা দেখতে পাবো। আমরা সুন্দরবন যে জঙ্গল দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে যাচ্ছি, কিন্তু ম্যানগ্রোভ বলতে যারা লবণ জলে সার্ভাইভ করে সমস্ত গাছকেই আমরা ম্যানগ্রোভ বলবো। তার বিভিন্ন স্পিসিস আছে, যেমন আমাদের সুন্দরবনে রয়েছে 84 প্রজাতি। এবং বাম সাইডে দেখবেন নারকেল গাছের মতো পাতা, অথচ নারকেল গাছ নয়, ওগুলোকে বলা হচ্ছে গোলপাতা গাছ। এই গোলপাতা গাছ আমাদের সুন্দরবনের জঙ্গল এরিয়াতে খুব কম পাবো। তার মেন কারণ সুন্দরবনে যখন অর্ধেকের বেশি দ্বীপ সাফাই হয়ে জনবসতি করে উঠছিল, তো প্রথমে তো এই ঘরের ছাউনি বা অন্য ঘর ছাওয়ার কোনো ব্যবস্থাপনা ছিল না। তো এই গোলপাতা দিয়েই কিন্তু ঘরের ছাউনি হতো। এবং বলে রাখি, যেমন আমরা নলেন গুড় বা খেজুরের রস খাই, এই গোলপাতার ফল কাটলেও সেম কিন্তু এরকম রস হয় এবং তার থেকে গুড় বা মিছরি করা যায়, যেটা আপনি ইন্দোনেশিয়া ভিজিট করতে গেলে হিউজ পরিমাণে পাবেন, কারণ এই গোলপাতা ইন্দোনেশিয়াতে হিউজ পরিমাণে দেখা যায়। তো আজকে বলে রাখি আপনাদের যে সবার মেন পরিচয় আমি বলে দিচ্ছি, মাসুমা বোট। আমরা যখন কোনো ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাব তখন কিন্তু আমি বলবো যে মাসুমা বোটে কারা আছেন সবাই এগিয়ে আসুন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে নদীতে কেউ কিছু ফেলবেন না। তো এগিয়ে চলুন নষ্টের দিকে। বাকি সুন্দরবন সম্পর্কে ডিটেলস আমি বোটেই বসে বসে আপনাকে গাছটার নাম কি বললেন? গোলপাতা। গোলপাতাই গোলপাতা গাছটার নাম নারকেল গাছের মতো দেখতে, নাম গোলপাতা। তার মেন কারণ হচ্ছে ওই যে গাছের ফলটা হচ্ছে কাঁঠালের কয়ের মতো সাজানো, কিন্তু ফুটবল শেপে রয়েছে, একেবারে গোলাপ কিন্তু। এবং ওই ফলগুলো যদি কাটা হয় তাহলে তালের শ্বাসের মতো এক ধরনের শ্বাসও বেরোয়। मैम आपको सब पूरा जो बातचीत हुआ कुछ कुछ चीजें नहीं